2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করিয়া হজের আগে, মাত্র কয়েকদিন আগে, বাদশাহ ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো। সুবহানাল্লাহ। আলেম কারে বলে? আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না। আহারে, আমার রাসূল বলেছেন আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই। কত বড় আলেম! সুবহানাল্লাহ। সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে। লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তার বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো। এবং আমি মনে করলাম যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক। এটাকে বাংলা করানো হলো। আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন। অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসির তাফসীর আমি করতেছি, সব লাইব্রেরিতে এখানে পাবেন। আজ নিবেন, কাল নিবেন, পরশু নিবেন, সবাই নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক সকলকে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আল্লাহ কেনার তৌফিক দান করুন। রিয়াদুস সালিহিন হাদিসের উন্নত কিতাব, সুবহানাল্লাহ বলেন, বাংলায় প্রচার হয়েছে, বাংলা ভাষায় ছাপা হয়েছে, এখানে এসেছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুনাজাত হবে এবং মুনাজাতের পরে আজান হবে। এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। এবং আগামীকাল একজনে তিন জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? তিন জন। বলেন, একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কমপক্ষে একজনে, মাওলানা বলছেন কমপক্ষে, আমি কমাই ফেলছি যেহেতু জায়গা যাতা তো আজকে ভরে গেছে, সেজন্য আমি কম বলছিলাম। মাওলানার কথায় আল্লাহ বরকত দিন, বলেন আমিন। মাঠ তো আমাদের হাতে না, আমরা তো এটা রাবারের মতো লম্বা করতে পারবো না। আল্লাহ যেন লম্বা করে দেয়। কোন আমিন। একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর আয়াতুল কুরসি পড়িয়া বাসে উঠবেন, গাড়িতে উঠবেন, যাতে ভূত প্রেত তার জেনে আসর করতে না পারে। মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে উঠবেন। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসনকে আবার বলি, আমরা জানতে পেরেছি রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হয় তাফসীরের মাহফিল 144 দিয়ে। এর কাফারা আদায়ের জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই সব ছেলেদেরকে আপনারা ঠেকান, যাতে কোরআন শুনতে কোনো মানুষের বাধার সৃষ্টি না হয়। হতে পারে এই খেদমতের কারণে আল্লাহ পাক আপনাদের ওই গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দাদের কাছে যেতে পারতেছি না, আল্লাহর বান্দারা কাছে এসে পয়সাও দিতে পারছে না। এত বড় মাহফিল চালাবো কিভাবে? তাহলে আফসোসে আমার প্রাণ কেঁদেছে। চট্টগ্রামবাসীরা, শুরুতে যে কথা বলেছি, একদম শুরুতে সেই কথাটা আরেকবার স্মরণ করাই। আল্লাহর কসম, তাফসীরুল কোরআন মাহফিল জামাত শিবিরের একক সম্পদ নয়, আমাদের সম্পদ, গোটা মুসলিম উম্মতের সম্পদ। এই বরকতপূর্ণ মুবারক মাহফিল আমার মনে পড়ে জামিউল আজহার, কায়রো, মিশর। সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ, প্যারেড ময়দানে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স তার। তিনি বক্তৃতা করতে গিয়ে সেই ওস্তাদ, হাদিসের ওস্তাদ,
বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন কোরআন শরীফের এত বড় তাফসীরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়, আল্লাহ তুমি গায়েব থেকে মদত দান করো, বলি আমিন। আর চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে ইসলামী বই মেলার শ্রেষ্ঠ বই মেলা। এত বড় ইসলামী বই মেলা বাংলাদেশের কোথাও হয় না। বামপন্থীরা খালি খালি খেপছে, কলজে আগুন লেগে গেছে। এত মানুষ হেদায়েত হয়, শয়তান চিন্তা করে তাহলে বাইসে থেকে লাভ কি? আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। যাওয়ার সময় বইগুলির দোকান ঘুরে ঘুরে যাবেন, অসংখ্য বই এসেছে, তাফসীর এসেছে। এই মাহফিলের জন্য টাকা খরচ করে লোকেরা বই চেপেছে, বহু বই। বই আপনাকে কখনো ঠকাবে না, ইসলামী বই। তাফসীর নিবেন, ফি জিলালিল কোরআন এসেছে, তাফহিমুল কোরআন এসেছে, বিশ্ব বিখ্যাত তাফসীর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন বাংলা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে কিনবেন আপনারা, আল্লাহ তৌফিক দিন, কোন আমিন। আর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে, মা বোনদের নিয়ে তোমার দরবারে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম দিনে গুনাহগার কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা দুরূদ ও সালামের সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা দয়া করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও।